জমিদার রূপেন্দ্রলোচন মজুমদারের উদ্যোগে বাঙ্গরা গড়ে ওঠে এক প্রাণবন্ত বাজার। প্রথমে মানুষ একে রূপবাবু বাজার নামে চিনত। সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে আশেপাশে 10টি ইউনিয়নের প্রধান বাণিজ্য কেন্দ্র। 2014 সালে বাঙ্গরা বাজারকে থানা হিসেবে ঘোষণা করা হয়, যা এই অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্তর উন্মোচন করে। এখন এখানে রয়েছে সরকারি, বেসরকারি ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিত্য প্রয়োজনীয় সব সুবিধা, যা একে এক পূর্ণাঙ্গ প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্বাস্থ্যসেবা। বাঙ্গরা অবস্থিত শান্তমণি হাসপাতালটি একসময় ছিল আশেপাশে মানুষের একমাত্র ভরসাস্থল। 1900 সালের দিকে নির্মিত এই ভবনটি আজ সময়ের ভারে নুয়ে পড়েছে। দেয়াল ফেটে গেছে, ছাদ ঝুলে পড়েছে, যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। শান্তমণি দাতব্য চিকিৎসালয় অকার্যকর হওয়ার কারণে পাশে নির্মিত হয় একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু দীর্ঘদিনের অনিয়ম, অবহেলা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এখন আর কেউ এই হাসপাতালের চিকিৎসা নিতে আগ্রহ করছেন না। তাই মানুষ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। ফলে বাঙ্গরার অন্যতম নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হয়ে ওঠে কেয়ার হসপিটাল। প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে বাঙ্গরা কেয়ার হসপিটাল মানসম্মত চিকিৎসা, স্বল্প খরচ এবং উন্নত সেবার মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করেছিল। তবে সময়ের সাথে সাথে হাসপাতালটির সার্বিক মানে লক্ষণীয় অবনতি ঘটেছে। চিকিৎসা সেবার গুণগত মান হ্রাস পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রযুক্তিগত সুবিধার অভাব রোগীরা এখন প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলস্বরূপ অনেক রোগী বাধ্য হচ্ছেন দূরবর্তী শহরের হাসপাতালের চিকিৎসা নিতে, যা সময়, অর্থ ও ভোগান্তি সব দিক থেকেই তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। যদি বাঙ্গরা উপজেলা হিসেবে গঠিত হয়, তবে প্রশাসনিক উন্নয়ন ও অবকাঠামোগত সহায়তার মাধ্যমে বাঙ্গরা শান্তামণি হাসপাতাল ও কেয়ার হসপিটাল সহ এলাকার অন্যান্য চিকিৎসা কেন্দ্রগুলো পুনরায় মানসম্মত চিকিৎসা প্রদান করতে সক্ষম হবে। বাঙ্গরা বাজার থানার অধীনে বর্তমানে মোট 3টি গ্যাস ফিল্ড রয়েছে। আমাদের নিজস্ব ভূমিতে উৎপন্ন গ্যাস, যা পুরো দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাঙ্গরা বাজার থানার জনগণ এখনও সেই সুবিধার আওতায় আসেনি। এটি শুধু অসুবিধাই নয়, এটি আমাদের ন্যায্য অধিকার থেকে সরাসরি বঞ্চিত করছেন, যা আমাদের জীবনমান, আর্থিক সঞ্চয় এবং দৈনন্দিন নিরাপত্তার প্রভাব ফেলছেন। যদি বাঙ্গরা উপজেলা হিসেবে গঠিত হয়, যে গ্যাস আমাদের নিজস্ব ভূমিতে উৎপন্ন হচ্ছে তার সুবিধা আমরা সরাসরি ভোগ করতে পারবো। কারণ এটি শুধু নাগরিক সুবিধার দাবি নয়, এটি আমাদের মৌলিক অধিকার, যা জীবন, নিরাপত্তা এবং উন্নয়নের সাথে সরাসরি জড়িত। কুমিল্লা জেলার উত্তর প্রান্তে অবস্থিত এই ঐতিহ্যবাহী জনপদ বাঙ্গরা বাজার। দীর্ঘদিন ধরে এটি মুরাদনগর উপজেলার অধীনে একটি থানা হিসাবে পরিচালিত হচ্ছে। তবে সময়ের বাস্তবতায় এখন অনেকেই প্রশ্ন করছেন, বাঙ্গরা বাজার কি শুধু একটি থানা হিসাবেই থাকা উচিত? এই অঞ্চলে রয়েছে 10টি ইউনিয়নের মানুষের বসবাস। তাদের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সবকিছুর কেন্দ্রবিন্দু আজ এই বাঙ্গরা বাজার। এখানেই রয়েছে শতবর্ষীয় বাঙ্গরা উমলোচন উচ্চ বিদ্যালয়, রায়বাহাদুর রূপেন্দ্রলোচন মজুমদারের প্রতিষ্ঠিত হাসপাতাল আর প্রতিদিনের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত এই বাঙ্গরা বাজার, যা এখন এক পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোর মতো বিকশিত হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সরকারি বেসরকারি সবই বলছে বাঙ্গরা বাজার এখন উপজেলা ঘোষণার উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে। প্রতিদিন হাজারো মানুষ উপজেলা কার্যালয়ে কাজের জন্য মুরাদনগরে যেতে বাধ্য হন। ফলে বাড়ছে সময় ও খরচের চাপ। স্থানীয়দের মতে উপজেলা গঠন হলে প্রশাসনিক সেবা হবে আরও সহজ। বাঙ্গরার ইতিহাস, ঐতিহ্য, জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থা বিবেচনা করলে এখন সময় এসেছে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার। কারণ এটি শুধু একটি দাবিই নয়, এটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, একটি এলাকার ন্যায্য অধিকার। এই ন্যায্য অধিকার আদায়ের জন্য হলেও বাঙ্গরা বাজারকে উপজেলা হিসাবে দেখতে চাই।